নদিয়া চাকদহ পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সালুয়াতে বৌদ্ধ মন্দিরে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সাড়ম্বরে পালিত হচ্ছে সারাদিনব্যাপী উৎসব। এই মন্দির জেলার একমাত্র বৌদ্ধ মন্দির, ফলে বুদ্ধরত্ন বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে চলছে সারাদিনব্যাপী নানাবিধ অনুষ্ঠান। সকালে প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং বুদ্ধ পূজার মধ্যে দিয়ে সারাদিন উদযাপিত করছে এখানকার বৌদ্ধিস্ট ৩০টি পরিবারের সদস্যরা। জেলাসহ পার্শ্ববর্তী ভিন জেলার থেকে বহু দর্শনার্থীরা এই বৌদ্ধ মন্দিরে আসেন পুজো দিতে এবং দর্শন করতে। সারাদিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বহু মানুষ অংশ নেয় এবং মানুষের সমাগম ঘটে। কি বলছেন এই বিষয়ে চাকদহ বৌদ্ধ মন্দিরের বিহারাধ্যক্ষ কুশল কীর্তি ভিক্ষু? কী বা বলছেন নদিয়া জেলা বৌদ্ধ সমিতির কার্যকরী সভাপতি বিশ্বজিৎ বড়ুয়া? আপনারা শুনুন এই বাংলার সংবাদে, বাংলার সাথে মানুষের পাশে। নদিয়ার চাকদহ থেকে সমিত দাসের রিপোর্ট। নদিয়া জেলা একমাত্র এটা বুদ্ধ মন্দির। এই মন্দিরে আমি অধ্যক্ষ হিসেবে এখানে আছি। আমার দ্বারা এখানে পরিচালিত হচ্ছে। তাছাড়া এখানে বুদ্ধ সমিতি, নদিয়া জেলা বুদ্ধ সমিতির মাধ্যমে এই বুদ্ধ মন্দির পরিচালিত হচ্ছে। তো আজকের দিনটা হচ্ছে শুভ বৈশাখী পূর্ণিমা। এই পূর্ণিমা দিনে ভগবান বুদ্ধ জন্মলাভ, বুদ্ধত্ব লাভ, মহাপরিনির্বাণ লাভ করেছিল বলে এর অপর নাম ত্রিস্মৃতি বিজড়িত শুভ বৈশাখী পূর্ণিমা। এই বৈশাখী পূর্ণিমা দিনে আমরা আজকে সকালবেলা প্রভাত ফেরি, বুদ্ধ পূজা, তারপরে সবার জন্য ভোজন ব্যবস্থা করা হয়েছে এবং বিকালবেলা ধর্মীয় সভা অনুষ্ঠান আছে। সন্ধ্যায় ৬টা বাজে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিশ্বের শান্তি কামনা করা হবে। তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে এবং পরিশেষে আমি সবাইকে শুভ বৈশাখী পূর্ণিমা আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করেছে। জগতের সকল প্রাণী সুখী হোক। আমরা নদিয়া জেলার অন্তর্গত চাকদহ ১৯ নম্বর ওয়ার্ডে আমাদের মন্দির অবস্থিত। আমাদের মন্দিরের জন্ম ১৯৬৪ সালে। সেই পরের থেকে আমরা যথারীতি আমরা বৌদ্ধরা যেভাবে আমাদের গৌতম বুদ্ধের বৈশাখী পূর্ণিমা উদযাপন করে সেভাবে আমরাও করে আসছি। বুদ্ধ পূর্ণিমা এই কারণে আজকে বিশেষত্ব লাভ করেছেন যে ভগবান বুদ্ধ আজকের দিনে জন্ম, একই দিনে মৃত্যু এবং একই দিনে সাধনা মহাপরিনির্বাণ উনি লাভ করেছিলেন। বিশ্বের এই একজন ব্যক্তি, মহান ব্যক্তি গৌতম বুদ্ধ ভারতে জন্মগ্রহণ করেছেন। তার উপলক্ষে আজকে আমরা নদিয়া জেলা বৌদ্ধ সমিতি ১৯ নম্বর ওয়ার্ডে আমাদের যে বৌদ্ধ বিহার, বৌদ্ধরত্ন বিহারে আমরা সকালবেলা প্রভাত ফেরির মাধ্যমে এবং সঙ্গে আমাদের একটা বুদ্ধের ট্যাবলো ছিল, সেগুলো নিয়ে আমরা পাড়া পরিক্রমা করে আসছি। আসার পরে আমাদের জাতীয় বৌদ্ধ পতাকা এবং আমাদের সমিতির পতাকা আমরা উত্তোলন করলাম। করার পর 10টার সময় আমাদের বুদ্ধ পূজা শুরু হলো। বুদ্ধ পূজার পরে পঞ্চশীল নিলেন, আমরা সবাই মিলে ভগবানকে স্মরণ করলাম। এরপরে 11টা 30 আমাদের ভিক্ষুর পিণ্ডদান অর্থাৎ আহারের ব্যবস্থা করলাম। করার পরে আমরা অতিথি আপ্যায়নের ব্যবস্থা রেখেছিলাম। আজ বেলা 12:30 থেকে 3টে পর্যন্ত আমরা এখানকার এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত লোকজন এসেছিলেন, অতিথিরা এসেছিলো, তাদেরকে আহারের ব্যবস্থা করলাম। বিকালবেলা 4:30-5 ঘটিকায় আমাদের একটা ধর্মীয় সভা আছে, সেখানে জ্ঞানীগুণী ব্যক্তিরা থাকবেন এবং আমাদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ওরা উপস্থিত থাকবে। এর পরবর্তী সন্ধ্যা 6টার সময় আমাদের একটা প্রদীপ পূজা আছে। প্রদীপ পুজোর পরে আমরা ছোট করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করব। বর্তমানে মুক্ত মঞ্চ কেউ পায় না, আমরা ছোটো ছোটো শিশুদের নিয়ে, ছোটো শিল্পীদের নিয়ে একটা রবীন্দ্র নজরুল এবং বৌদ্ধের গান নিয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছোট্ট করে পালন করব এবং সেইভাবে আমরা অনুষ্ঠানটা শেষ করব। এবং অনুষ্ঠান শেষে আমাদের একটাই কথা, সকল জীব এবং সকল প্রাণী সুখে থাকুক এবং সুস্থ থাকুক, এই কামনা করে নদিয়া জেলা বৌদ্ধ সমিতি।